আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুক অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাসায় মজাদার ভালো ভালো খাবার রান্না করলে এরই পাশাপাশি স্বামী কাবাব রান্না করা যাবে না, তা কি হয় নাকি? আজ এই রেসিপিতে দেখিয়ে দেব কিভাবে স্বামী কাবাবটা তৈরি করতে হয়। বাসায় গেস্টরা আসলে কিংবা ঈদ কোরবানির সময় এই স্বামী কাবাবটা কিন্তু আপনারা ঝটফট তৈরি করে নিতে পারেন। তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রেস বাটনটি অন করে দিবেন নোটিফিকেশন চালু হওয়ার জন্য। তো চলুন দেখি স্টার্ট। এখানে এই বাটিটার এক বাটি বুটের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার জন্য। ডালটা একদমই ফুলে গেছে, ফুলে টইটুম্বর হয়ে গেছে। সাথে একই মাপের গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি মাংসটা সম্পূর্ণই হাড় ছাড়া নিয়েছি, আপনারাও হাড় ছাড়াই নেবেন। সাথে নিয়ে নিয়েছি হাফ স্পুন আদা পেস্ট, হাফ স্পুন রসুনের পেস্ট, হাফ স্পুন জিরে পেস্ট, 1 স্পুন পেঁয়াজের পেস্ট। নিয়ে নিচ্ছে হাফ স্পুন তেলে নেওয়া ধনে গুঁড়ো, হাফ স্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাই অ্যাড করার চেষ্টা করবেন। লাল মরিচের গুঁড়ো 1 স্পুন চামচ, হলুদের গুঁড়ো হাফ স্পুন চামচ, নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। সাথে দিয়ে দিয়েছি এই বাটিটার 2 বাটি পানি। আপনারা ডালটা যদি বেশি ফুলে থাকে তাহলে পানির পরিমাপটা কম দিবেন, আবার ডালটা যদি একটু কম ফুলে যায় তাহলে পানির পরিমাপটা একটু বেশি দিবেন। বাট গরুর মাংস সেজন্য একটু পানিটা বেশি দিতে হবে। গ্যাসের চুলাটা অন করে প্যানটা বসিয়ে দিলাম। এভাবে ঢেকে প্রায় 10-15 মিনিটের মতো ঝাল করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন আমার এখানে ঢাকাটা উঠানোর পরে দেখে বোঝা যাচ্ছে এখানে প্রায় 60% কুক হয়ে গেছে। তো ঝোলটা একটু হাই হিটে টেনে নিলাম। আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, একদমই শুকিয়ে গেছে। এভাবে গ্রেভিটা কিন্তু হতে হবে। ব্লেন্ডারে গ্রেভিটা করে নিলাম। অর্ধেক পরিমাণে আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব, আর অর্ধেক দিয়ে স্বামী কাবাবটা তৈরি করে দেখাবো। এখানে এই পিরিচের 1 পিরিচ কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম 1 স্পুন চাট মশলা, আর দিয়ে দিয়েছি 1 স্পুন তেলে নেওয়া জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 স্পুন চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে চটকে নেওয়ার পরে হাতে একটু তেল দিয়ে কিমাটা তৈরি করে নিয়েছি। আমার হাতে হ্যান্ড গ্লোভস আছে, আপনারা যদি শুধু হাতে তৈরি করেন তাহলে কিন্তু আরও সুবিধা হবে। আমি এটা পর্দা রক্ষার জন্য, ইভেন খাবারে কোনো ময়লা না থাকে এই জন্যই ব্যবহার করছি। একদমই আমার কিমাটা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে গোল গোল করে তৈরি করে নেবেন। চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে একে একে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম পর্যায়ে ঝাল রেখে পুড়ে না যায় ফ্রাই করে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এভাবে করে একই প্রসেসে 2 সাইড একদমই ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু বাসায় এটা খুবই সহজে তৈরি করতে পারেন, একদমই কিন্তু সহজ প্রসেসে। আমার ফ্রাই করা হয়ে গেছে, তেলটা থেকে ছেঁকে কাবাবগুলো তুলে নিচ্ছি। একদমই রেডি আমার কাবাবের রেসিপি। দেখতেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। এভাবে যদি বাসায় গেস্টরা আসে কিংবা ঈদ কোরবানি আসে, এভাবে তৈরি করলে কিন্তু সবাই খুব মজা করে খেয়ে নেবে এবং অতুলনীয় প্রশংসা করবে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবারও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিবেন। সো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।